এক সময়ের কথা, এক বড় রাজ্যে এক অত্যন্ত ধনী ও শক্তিশালী বাদশাহ রাজত্ব করতেন। তার রাজ্যে কারো কোনো অভাব ছিল না, কিন্তু তার নিজের অন্তরে ছিল অশান্তি। রাজপ্রাসাদে বিলাসবহুল জীবন, অগণিত খাদেম, সুখ সুবিধার কোনো ঘাটতি ছিল না, তবুও তার মনে এক অপূর্ণতা বিরাজ করত। একদিন বাদশাহ শুনলেন তাঁর রাজ্যের এক প্রান্তে একজন দরবেশ বাস করেন, যিনি দুনিয়ার মোহমায়া ছেড়ে সম্পূর্ণ আল্লাহর ভরসায় জীবনযাপন করছেন। তিনি মানুষের উপকার করেন, সৎ পথে চলেন এবং সবাই বলে তার মধ্যে আল্লাহর নূরের প্রকাশ আছে। বাদশাহ নিজেই তার সঙ্গে দেখা করতে গেলেন। দরবেশকে পেলেন একটি সাধারণ গাছতলায় বসে মাটির পাত্রে পানি পান করছেন আর কিছু শুকনো রুটি খাচ্ছেন। বাদশাহ বললেন, আপনি তো বড় অলৌকিক দরবেশ, কিন্তু এমন কষ্টের মধ্যে জীবন কাটান। আমি তো অগণিত ধন সম্পদের মালিক, তবুও শান্তি পাই না। আপনার মুখে এত প্রশান্তি কিভাবে? দরবেশ শেষে বললেন, হে বাদশাহ, আপনি যা খুঁজছেন তা বাইরে নয়, ভেতরে আছে। আপনি যা চান তা ধন সম্পদ দিয়ে কেনা যায় না। বাদশাহ বললেন, তবে সেই শান্তি আমি কিভাবে পাব? দরবেশ বললেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানকার সবকিছুই পরীক্ষার উপকরণ। আমি যখন খাই, আল্লাহর নামে খাই। যখন কষ্ট পাই, আল্লাহর ধৈর্যের শিক্ষা মনে করি। যখন কিছু হারাই, জানি তা আমার জন্য ছিল না। বাদশাহ বললেন, তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর ভরসা, তাই তো? কিন্তু আমি তো রাজ্য চালাই, আমি কিভাবে সব ছেড়ে তাওয়াক্কুল করতে পারি? দরবেশ বললেন, তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি চেষ্টা ছেড়ে দেবেন, বরং আপনি আপনার দায়িত্ব পালন করবেন, কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। আপনি ভালো শাসক হন, ইনসাফ করুন, প্রজাদের ভালোবাসুন, আল্লাহর ভয় রাখুন, তবেই আপনি শান্তি পাবেন। বাদশাহ কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপর বললেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সত্যিই এতদিন শুধু নিজের সুখের কথাই ভেবেছি। এখন থেকে আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করব। দরবেশ শেষে বললেন, তবেই আপনি সফল, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং ধনী সে যার অন্তর পরিপূর্ণ ও তৃপ্ত। সেই দিন থেকে বাদশাহ রাজ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলেন, দুনিয়ার মোহ কমিয়ে ইবাদতের প্রতি মনোযোগী হলেন এবং দরিদ্র ও নিপীড়িতদের পাশে দাঁড়ালেন। তার রাজ্য ধীরে ধীরে শুধু বাহ্যিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও আলোকিত হল। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে আসল সুখ ও প্রশান্তি দুনিয়ার ধন সম্পদে নয়, বরং আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল ও অন্তরের পরিপূর্ণতায়। জীবনে দায়িত্ব পালন করে, ন্যায় পথে থেকে এবং দুঃখ সুখ সবকিছুতে আল্লাহকে স্মরণ করলেই অন্তরের শান্তি আসে।